বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউব প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 25 তারিখ সোমবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস, তবে সেটি অনুভব হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। যা হোক, শীত মোটামুটি সহনীয় পর্যায়েই আছে। কিছুক্ষণ আগে কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। আজ আপনাদের সাথে 4টি অক্ষর দিয়ে গঠিত একটি শব্দ, যেটি হচ্ছে মুসলেকা। এই মুসলেকা শব্দটি নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, আমি মনে হয় এই মুসলেকা শব্দের সাথে পরিচিতই ছিলাম না। মানে শুনলেও আমার মনে নাই যে আমি কোথায় শুনেছিলাম, কার মুখে শুনেছিলাম, কিংবা এই মুসলেকা শব্দের প্রয়োগটা কিভাবে হয়। তবে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2 ব্যক্তির মুখে এই মুসলেকা শব্দটি এত বেশি শোনা গেছে। এই 2 ব্যক্তির মুখে এই শব্দটা শুনতে শুনতে আমি পরিচিত হয়ে গিয়েছি। আমার মতো হয়তোবা এই মুসলেকা শব্দের সাথে আরো অনেক ভাই বোনেরা আপনারাও পরিচিত হয়ে গেছেন। এবার আসা যাক যে এই 2জন ব্যক্তি কে। প্রথম হচ্ছে শেখ হাসিনা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গত 15-16 বছরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি তার যে রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো ছিল, অনুষ্ঠানাদি থাকতো, উনি যোগ দিতেন। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি যখন বক্তব্য শুরু করতেন, ওই বক্তব্যের শুরুতেই তিনি শুরু করতেন এই মুসলেকা দিয়ে, যে জনাব তারেক রহমান তিনি 2007 সালে তৎকালীন যে অন্তর্বর্তী সরকার ছিল, সেই সরকার প্রধানের কাছে মুসলেকা দিয়ে যুক্তরাজ্যে চলে গেছেন। কি মর্মে মুসলেকা দিয়েছেন? যে জনাব তারেক রহমান তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না, তিনি বাংলাদেশের রাজনীতিতে তার কোনো অংশগ্রহণ থাকবে না। এই মর্মে তিনি নাকি মুসলেকা দিয়েছিলেন 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে। এই হলো হাসিনা। তার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে হোক কিংবা সরকারি কোনো অনুষ্ঠানে গিয়ে হোক, তার যখন বক্তব্যের সময় আসতো, বক্তব্যের শুরুতেই তিনি এই কথাগুলো দিয়ে শুরু করতেন, এই মুসলেকা মুসলেকা মুসলেকা। এরপর হলো দ্বিতীয় আরেকজন ব্যক্তি, যার মুখে আমরা শুধু এই মুসলেকা শব্দটি শুনতাম। সে হচ্ছে হিরো আলম। সেটা কিভাবে? সেটা এইভাবে, এই হিরো আলমকে আপনারা একটু খেয়াল করে দেখেন যে বিগত 15-16 বছরে তাকে যে কতবার থানায় ডেকে নেওয়া হয়েছে তার ইয়াত্তা নাই। এবং এই হিরো আলমকে যখন থানায় ডেকে নেওয়া হতো, থানায় তাদের সাথে কথাবার্তা শেষ করে যখন হিরো আলম বের হতো, এরপর তাকে ঘিরে ধরা হতো। বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা থাকতেন, তারা তাকে ঘিরে ধরতেন যে ভাই, আপনি যে ওখানে গেলেন, থানার ভিতরে যে আপনাকে ডেকে নেওয়া হলো, কেমনে কি, আপনাকে কি বলা হলো, কিংবা কি আপনার কাছ থেকে জানা হলো। এরকম প্রশ্নের উত্তরে ওই হিরো আলম থানা থেকে বের হয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বপ্রথমেই যে কথাটি বলতেন, মুখ ভেগা চাগা করে, আমার কাছ থেকে মুসলেকা রাখছে। তো এই হলো হিরো আলমের মুসলেকা শব্দ ব্যবহারের অবস্থা। এবং সাংবাদিকদের সাথে তার যখন কথা শেষ হয়ে যেত, ওই সব শেষেও আবার ওই একই কথা হিরো আলম বলতেন, আমার কাছ থেকে মুসলেকা রেখেছে তো কি হয়েছে, এই জাতীয় কথাবার্তা তিনি বলতেন। কাজেই আজকের ভিডিওর শুরুতেই এজন্য বলেছিলাম যে এই মুসলেকা শব্দটি 2জন ব্যক্তির মুখে সবচাইতে বেশি শোনা যেত। এক হচ্ছে শেখ হাসিনা,
আর এক হচ্ছে এই হিরো আলম। এবার আসা যাক মূল প্রসঙ্গে। আওয়ামী সরকারের শাসনামলে এই যে শেখ হাসিনা, তিনি যে কথায় কথায় সবসময় বলতেন যে তারেক রহমান মুসলিকা দিয়ে যুক্তরাজ্যে চলে এসেছেন, তাহলে এটির বিষয়ে এখন করণীয় কি? বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারে যারা আছেন, এখন বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা কি কখনো তাদেরকে নক দিয়েছেন যে এই যে 2007 সালে জনাব তারেক রহমান যদি কোনো অঙ্গীকারনামায় স্বাক্ষর করেই থাকেন, তারা তার কাছ থেকে জোরপূর্বক বল প্রয়োগ করে ভয় দেখিয়ে নিয়েই থাকে, তাহলে সেটি কোথায় আছে? সেটিকে তো আসলে তাহলে বের করা দরকার, এবং বের করে সেটাকে তো, সেই দলিলটাকে তো নিষ্ক্রিয় করা দরকার। তো আশা করি বিএনপির যারা নেতাকর্মী আছেন, আপনারা বিষয়টি অবশ্যই আমলে নেবেন, ভেবে দেখবেন। এবং বাংলাদেশে বিগত 2007 সালে যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে যে এই তারেক রহমানের মুসলেকাটি ছিল, সেটিকে আসলে খুঁজে বের করতে হবে এবং সেটিকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সে ব্যাপারে অবশ্যই আশা করা যাচ্ছে যে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। তবে জনাব তারেক রহমানের কাছ থেকে যে মুসলেকা নেওয়া হয়েছিল, সেটিতে শেখ হাসিনার কাছ থেকেই বাংলাদেশের জনগণ হিসাবে আমরা জেনেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে তার কাছ থেকে মুসলেকা নেওয়া হয়েছে এবং তিনি এই মর্মে মুসলেকা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আর কোনোদিন রাজনীতিতে জড়াবেন না, বাংলাদেশে রাজনীতি করবেন না। তো এটি তো আসলে একটি অবাস্তব অসম্ভব জিনিস। কারণ হচ্ছে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তার বাবা একজন দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার মা একজন রাজনীতির সাথে জড়িত সম্পৃক্ত, তিনি বাংলাদেশের বেশ কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি নিজেও যেহেতু বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কি করে রাজনীতি ছেড়ে দিবেন? তো এটি বোঝাই যাচ্ছে যে 2007 সালে যদি এই তারেক রহমান সাহেবের কাছ থেকে কোনো মুসলেকা নিয়েই থাকে, সেটি তাকে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক বলপূর্বক তার কাছ থেকে সেই দলিলে স্বাক্ষর নেওয়া হয়েছে, এটি তো আর জনগণের বোঝার বাকি থাকে না। তবে যেভাবেই তিনি এই মুসলেকায় স্বাক্ষর করে থাকেন না কেন, যদি করেই থাকেন, সেই স্বাক্ষরিত কাগজটি, দলিলটি কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে, সেটি বের করে সেটিকে নিষ্ক্রিয় করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা আছেন, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা বিএনপির আছেন, আপনারা অবশ্যই বিষয়টি আমলে নেবেন এবং আশা করি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এবার আসা যাক জনাব হিরো আলমের মুসলেকাতে কি ছিল। হিরো আলমের মুসলেকাতে কি ছিল সেটি হিরো আলম তো ওই থানা থেকে বের হয়েই জনসমক্ষে সাংবাদিকদের সামনে তিনি সব বলে দিতেন। কখনো তার কাছ থেকে মুসলেকা নেওয়া হয়েছে এই মর্মে যে তিনি আর কোনোদিন কখনো কোনো অশ্লীল সিনেমা করবেন না। তারপর হচ্ছে আবার মুসলেকা নেওয়া হয়েছে যে তিনি নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত গানকে ডিফারেন্ট সুর দিয়ে যে তিনি গাইতেন, এগুলো শুনতে আসলে খারাপ লাগতো, তিনি এগুলো করবেন না। তারপর হচ্ছে ঠিক আছে, এই প্রথম যে দুটো বললাম, এ দুটো আসলে অনেকেই আসলে একমত হবেন। আর কিন্তু তৃতীয় যেটি তার কাছ থেকে মুসলেকা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে তাকে সরাসরি বলা হয়েছিল যে হিরো আলম, তুমি দেখতে কুৎসিত, কাজেই তোমার নামের আগে হিরো শব্দটি তুমি কর্তন করে দিবা, তুমি তোমার নামের আগে এই হিরো শব্দটি রাখতে পারবা না। তো এটি আসলে দ্বিমত আছে মানুষের মাঝে যে একজন মানুষ, তাকে কুৎসিত সরাসরি বলাটা ঠিক না, এবং সে কুৎসিত বিধায় তার নামের আগে সে তার নিজের দেওয়াই হোক কিংবা তার যারা সমর্থক আছে, ভক্তরা আছে, অনেক লোক যারা তাকে পছন্দ করেন, তাদের দেওয়া
নামই হোক হিরো শব্দটা যে টাইটেলটা তিনি লাগিয়েছিলেন, এটি যে কেটে ফেলতে বলা হয়েছে, এটি আসলে ঠিক করেনি, কারণ এটি হচ্ছে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। তো এ নিয়ে মানুষের ভিতরে অনেক মতভেদ আছে, আমি সেখানে যাচ্ছি না। এবং আরও অনেক ব্যাপারেই অনেক থানাতে অনেকবার করে তাকে এই মুচলেকায় স্বাক্ষর নেওয়া হয়েছে। বাংলাদেশে যে বা যারা যে গোষ্ঠী মানুষদের কাছ থেকে এভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে বিপদে ফেলে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাদেরকে হাতে পায়ে শিকল পরিয়ে আসলে বেঁধে রাখতে চায়, তার স্বাধীনতাকে হরণ করে, এই ধরনের লোকদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। তো আজ এখানেই শেষ করব, এই মুচলেকা নিয়ে কথা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।